স্ত্রী দেখাইছে আসিয়া একজন নারী, সে পৃথিবীতে কিয়ামত পর্যন্তের জন্য বলে গেছে আমি সেই রমণী যার স্বামী ছিল এই পৃথিবীর সর্বনিকৃষ্ট কাফের, ফেরাউনের চাইতে নিকৃষ্ট দাজ্জাল, ফেরাউনের চাইতে বড় বেঈমান, আল্লাহ দ্রোহী, খোদা দাবিদার। কার স্বামী? আসিয়া। সেদিন হাসরের ময়দানে যে মহিলাগুলো স্বামীর কারণে আল্লাহ মানতে পারে নাই, যদি কেউ বলে, হযরতে আসিয়া তার সামনে গিয়ে দাঁড়ায় বলবে তোর স্বামী কি ফেরাউন ছিল? তোর স্বামী কি ফেরাউন ছিল? আমার স্বামী ফেরাউন ছিল। আমি ফেরাউনের স্ত্রী হয়ে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত শাহাদাতের পবিত্র খুন পান করছি, আমি জীবন দিয়েছি, কিন্তু আমি ফেরাউনের মতো বেঈমানের ঘরে থেকেও ঈমান হেফাজত করে কবরে গেছি। কি বিষয়? তোমার স্বামী ফেরাউন? বলেন, কোন স্বামী স্ত্রীর কারণে পারি নাই। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী 950 বছরের নবী নূহ, মৃত্যু পর্যন্ত নূহ আলাইহিস সালামের স্ত্রী বেঈমান ছিল। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী মৃত্যু পর্যন্ত, আল্লাহর আযাব আসা পর্যন্ত বেঈমান ছিল। কিন্তু স্বামী নূহ, স্বামী লূত প্রমাণ করছেন স্ত্রীর শেষ মুহূর্তের নাফরমানির পরেও আমি স্বামী একা হলেও ঈমানের হেফাজত করছি। অতএব বলতামজুর নাফসুন, আমি তো শেষ কথা বললাম। শেষ কথা হইল, যদি কেউ আল্লাহ মানতে গিয়ে, দিন মানতে গিয়ে, আল্লাহর হুকুম মানতে গিয়ে আমার ঘর পরিবার সংসার, আমার স্ত্রী সন্তান, আমার আশপাশ আপনজন কেউ যদি না থাকে, খোদার কসম আমাকে তবু আল্লাহকে মানতে হবে। এজন্য বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, প্রিয় ভাই আমার, সব ছাড়া যায়, মালিক ছাড়া যায়। আজ আমরা সব ঠিক রাখছি, মালিক ছেড়ে দিছি, কিন্তু কথা ছিল তার উল্টোটা। সব ছেড়ে দেওয়া যায়, আল্লাহ ছাড়া যায় না। আল্লাহর সাথে যার বাঁধন ছুটে যায়, রবের সাথে যার সুতা ছিঁড়ে যায়, খোদার কসম ওই জীবন আর মানুষের জীবন থাকে না, জানোয়ারের জীবন। এজন্য সমস্ত বেঈমানকে আল্লাহ জানোয়ার বলছে। আল্লাহর সাথে যার বাঁধন ছুটে গেছে, রবের সাথে যার বাঁধন ছুটে গেছে, আল্লাহর সাথে যার সুতা ছিঁড়ে গেছে, আল্লাহ বলছে ওই জানোয়ার। উলাইকা কাল আনআম, ওটা চতুষ্পদ জানোয়ার। আল্লাহ বলে যদি প্রতিবাদ করে, মাইন্ড করে, তাহলে আরো নিচে নামাই দিবি। বালহুম আদাল, বলবি না বেটা তুই জানোয়ারও না, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তুই কুত্তাও না বেটা, কুত্তার চাইতে নিকৃষ্ট। তুই শূকরও না বেটা, শূকরের চাইতে নিকৃষ্ট। কারণ মানুষ এবং জানোয়ারের মাঝখানে কোনো প্রাণী নাই। লোকটা মানুষও না, ছাগলও না, মাঝখান দিয়ে কি তার নাই, মাঝখানে কিছু নাই। লোকটা মানুষও না, শূকরও না, মাঝে দিয়ে কিছু নাই। লোকটা মানুষও না, কুকুরও না, মাঝে দিয়ে কোনো প্রাণী নাই। তাহলে হয় মানুষ, নয় জানোয়ার, নয় জানোয়ারের চাইতে নিচে। জানোয়ারের উপরে, মানুষের নিচে, মাঝখান দিয়ে কিছু বলার সিস্টেম নাই। এজন্য সিজদাবিহীন যুবক সারাদিনে 1 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ তোরা যারা পড়লি না, এই নওজোয়ান, তোদের যাদের কপালে একটা সেজদা নাই, তুই যদি মানুষের বাচ্চা হস, এখন দাঁড়ায়া প্রমাণ কর। আমি শুনতে চাই তুই কিভাবে মানুষের বাচ্চা। এখন দাঁড়া, এখানে আমার বিচার হইব। হ্যাঁ দাঁড়া, এখন দাঁড়া। মুসলমানের বাচ্চা তো পরে বেটা, তুই মানুষের বাচ্চা কিনা এনে প্রমাণ কর। দাঁড়া বেটা, তোরে মানুষের বাচ্চা বলতে হবে কেন? তোকে জানোয়ার বলবো না কেন? তুই প্রমাণ কর, প্রতিবাদ কর। এখন তোর হিম্মত থাকলে আয়। এমন মালিক ছাড়লি কেন? বলো আব্বা, বলো বাবা,
নওজোয়ান বলো, 16 বছর বয়সে এত বড় গাদ্দার হয়ে গেল? আরে বাপরে বাপ, ইবলিস তো 16 বছর বয়সে গাদ্দার ছিল না। এত বড় ইবলিস তো এত বড় ইবলিস না। ইবলিস কি আল্লাহর নাফরমানি করছে 16 বছর বয়সে? তো ওই তো 16 বছর বয়সে আল্লাহকে একটা সেজদা দেয়। ওর বয়স মাত্র 18। ওর চারিদিকে সব মুসলমান। ওর বাবা মুসলমান, মা মুসলমান, ওর দাদা মুসলমান, দাদি মুসলমান, ওর নানা মুসলমান, নানি মুসলমান, ওর বংশ মুসলমান, ওর ঘরের চারদিকের মানুষ সব মুসলমান, ওর গ্রামের চারদিকে মসজিদ, চারিদিকে আজান হয়। তার গ্রামে কত মানুষ আছে দিনদার, নামাজ পড়ে। চারিদিকে 10 কিলোমিটার না 2-4 কিলোমিটার মধ্যে মাদ্রাসা আছে, আল্লাহর কোরআন আছে। এত কিছুর মাঝখানে থাইকা এটা কত বড় নিকৃষ্ট ডাকাত, কত বড় গাদ্দার, কত বড় বেয়াদব বেটা। চারিদিকের কোরআনের এত আয়োজন, আজানের এত আওয়াজ, এর মাঝখানে দাঁড়াইয়া তুই গাদ্দার একটা সেজদা দেস না। তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব কোন জানোয়ার হইতে পারে না বেটা। তুই ছোটখাটো বেয়াদব না বেটা। যদি আটলান্টিক মহাসাগরে থাকতি তাহলে মনটারে বুঝাইতাম যে যেই সাগরের চারদিকে কোনো সেজদা দেওয়ার মতো কেউ ছিল না, এজন্য আমি বুঝতে পারি নাই। আরে নাফরমান, তুই যদি আফ্রিকার জঙ্গলে থাকতি তাইলে মনকে বুঝাইতাম আমার চারপাশের জানোয়ার ছাড়া আর কিছু ছিল না, এ কারণে আমি কোনোদিন আল্লাহকে সেজদা দিতে পারি নাই। এখন ওঠো, এখন ঘরে ফিরো না, মসজিদে যাও লজ্জা থাকলে। আর নয়তো আমার সাথে রাগ করে চলে যাও। যাও তোমরা বেনামাজি নাফরমান, উঠে যাও, কোনো সমস্যা নাই। আমি ভোটের জন্য আসি নাই। তোমার ভোট না, আমি সবার সমর্থন লাগবে না আমার, আমি সমর্থন দিয়ে কিতা করবো? যাও, চলে যাও রাগ করে। কও তুমি কইতে কইতে যাও, আমনের মতো হুজুরের ওয়াজ শুনলাম না, আমিও বললাম তোমার মতো বেড়াইতে বললাম না। যা, তুমি তো আল্লাহর দুশমন, তুমি তো ইসলামের দুশমন, তুমি মুসলমানের কলঙ্ক, তুমি মুসলমানের অপমান। বেঈমান তোমারে দেখে হাসে, মুশরিক তোমারে দেখে হাসে। কোন ইমানদার মুসলিম পরিচয় দেবার পর যখন সেজদা দেয় না, তো ইহুদির বাচ্চা বলবে কিরে তে না বলে তোগো মুসলমান বলে। কোন খ্রিস্টানের বাচ্চা বলবে কিরে তে না বলে তুই না কলি তারা, তে তোগো মুসলমান বলে, তো তে আল্লাহকে সেজদা দেয় না কেন? তো তোদের ধর্ম তো তোদের কাছেই পরিত্যক্ত, আমরা গ্রহণ করব কেন? হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছিলেন, হযরত বলছিলেন আমি ইউরোপের একজন ভদ্র বিবেকবান একজন লোককে বলেছিলাম, ইসলামের দাওয়াত দিয়েছিলাম। তখন আমি কথার প্রসঙ্গে বললাম আমাদের ধর্মে চরিত্রের পবিত্রতার জন্য মদ জুয়া এগুলো খাওয়া ব্যবহার করা, মদ জুয়া খেলা চিরতরে নিষিদ্ধ, হারাম। হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছিলেন ইউরোপের সেই ভদ্রলোক আমাকে বলেছিল, হে মুসলিম, কথা সাবধানে বলো, আমি তোমাদের মুসলিম দেশের নাম বলছে উনি, আমি ইচ্ছা করে নাম বলতেছি না। মুসলিম দেশে গিয়ে পৃথিবীর সবচেয়ে দামি মদ তোমাদের মুসলিমদের সাথে একসাথে বসে খাইছি, তুমি আমারে কাকে শোনাচ্ছ? কথা সামলে বলো। হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছিলেন যে আমি মাথা নুয়ে ফেলছি, আমি চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলছি, হায় আমার স্বজাতির কারণে বিজাতিকে ধর্মের দিকে আনতে পারলাম। আজকে বলো, তোমরা ছেলেরা বলো, তোমাদেরকে দেখাইয়া যদি কোনো বেঈমান বলে যে এরা যদি তোদের ছেলে হয় তো চুল আমাদের মতো কেন? বলো আব্বা, একটা ছেলে বলো। আজকে যদি কোনো বেঈমান বলে এরা যদি তোদের মুসলমান সন্তান হয় তাহলে এক ওয়াক্ত নামাজ পড়ে না কেন? আজকে যদি কোনো বেঈমানের বাচ্চা বলে এরা যদি তোদের মুসলিম সন্তান হয়, একবারও পেশাব করে এরা পানি ব্যবহার, টয়লেট পেপার ব্যবহার করে না কেন? কি জবাব আব্বা বলো, তুমি জবাব দাও। তুমি আমার ইজ্জত হেফাজত করো।
এই জন্য বাপ, এটা তো দুনিয়ার অপমান আছেই, আখেরাত। এরপরে তো দুনিয়া মনে করেন ঠিক আছে, কুফর করে, শিরিক করে, নাফরমানি করে, আল্লাহর অবাধ্যতা করে যাবতীয় পাপ। আমি দেরি করছি না, এই শেষ আর অল্প একটু। যাবতীয় কুফর, শিরিক, যাবতীয় পাপ, এই চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, হারাম উলঙ্গ নাচ গান। আমার বোনেরা, আমার মায়েরা, আমাদের যুবতী বোনেরা, ঘরের নারী যেন পাগল হয়ে গেছে, মাতাল মাতাল নারী। আজকে একটাই স্বপ্ন, স্বামীর টাকা দিয়া, উপার্জনের ছেলের টাকা দিয়ে, টাকা সন্তানের, টাকা স্বামীর, কিন্তু যত রঙের রং ঢঙ্গে সাইজা। আমার বোনের ফিকির একটাই, রাস্তায় যত পারো অসভ্য, চরিত্রহীন, বখাটে, দুশ্চরিত্রকে, আমার শরীর, আমার রূপ, আমার যৌবন, আমার শারীরিক অঙ্গভঙ্গি, আমার বিভিন্ন রং, বাহারি রঙের কাপড় চোপড়ের ফ্যাশন, এটা দেখাইতে হবে। আজকে মহিলাদের বেসামাল জিন্দিগির মূল টার্গেট একটাই, যত পারো রূপ দেখাও, যত পারো যৌবন দেখাও। হায় অসভ্য নারী, হায় অসভ্য মেয়ে, তুমি তোমার আল্লাহর অপমান করলা, তুমি তোমার নবীর অপমান করলা। মা আয়েশা, মা ফাতেমা সেদিন হাসরের ময়দানে তোমার কাছে আয়েশা মুখ চাইপা ধরবে। ফাতেমা বলবে, ইমানদার নারী, আমি সেই ফাতেমা, যে ফাতেমা বাবার সাথে সামনে আসতে কষ্ট হইছে, নিজের দেহ হেফাজত করার মতো একটা পূর্ণ কাপড় ছিল না আমার, আমি আমার আব্বার কাছে আসতেও আমার কষ্ট হইছে। যে ফাতেমা স্বামীকে বলছে, স্বামী আমার ইন্তেকাল যদি রাত হয়, আমার জন্য ফজর পর্যন্ত আমার দাফন অপেক্ষা করো না, আমার রাতে আধারেই আমার সন্তানদেরকে সাথে নিয়ে দাফন করে দিও। পৃথিবীবাসী যেন মৃত্যুর পরেও দেখতে না পায়, আন্দাজ করতে না পারে। ফাতেমা লাশ দেখেও যেন না বুঝে ফাতেমা কতটা লম্বা ছিল। হ্যাঁ, বলো ভাই, বলো বাস। 60 বছর ধরে এখনো যারা মিথ্যা, ওজনে কম দেন, 2 নম্বরই ব্যবসা করেন, সুদের লেনদেন করেন, কিস্তি লেনদেন করেন, বয়স হয়ে গেছে, এখনো দিনের পর দিন বিড়ি সিগারেট খান, আখিরাতের কথা একবারও মনে পড়ে না? খবরে যাবেন না? জাহান্নামে জ্বলতে হবে না? জাহান্নাম মামুলি মনে করছেন? জাহান্নাম চুলার আগুন মনে করছেন? জাহান্নাম লাকড়ির আগুন মনে করছেন? ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। আল্লাহ বলে, জাহান্নামী বান্দা শুনে নাও, সেদিন জাহান্নামে 24 ঘন্টা জাহান্নামের ভীষণ আগুনের মধ্যে তোমার দেহ, তোমার গাল, তোমার চেহারা, দুনিয়ার উত্তপ্ত কড়াইয়ের তেলের মধ্যে মহিলা যেমনে মাছের এক পিঠ চাপ দিয়ে দিয়ে ভাজি করে, আবার উল্টা পিঠ চাপ দেয়, খোদার কসম আল্লাহ বলেন, জাহান্নামের আগুনে ফেরেশতা নাফরমান তোর চেহারাটা এমন উলট পালট করতে থাকবে। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। আর প্রতি সেকেন্ড সেকেন্ড জাহান্নামী চিৎকার দিয়ে বলবে, হায় আমার আফসোস, আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম
রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলে, বন্ধু নাফরমান হাসরের ময়দানে দাঁড়িয়ে যখন জাহান্নামের দিকে তাকাবে, জাহান্নামের আযাবের দৃশ্য দেখবে আর শুনবে, চিৎকার দিয়ে আল্লাহর সামনে মাথাটা নুয়ে লজ্জায় অপমানে বেইজ্জতি আর লাঞ্ছনায় মাথা নুয়ে আল্লাহর সামনে বলবে, আল্লাহ আজ হাসরের ময়দানে আমি সব দেখলাম, সব শুনলাম, সব বিশ্বাস করলাম, মাওলা একটা বারের জন্য দুনিয়ায় আমারে ফেরত পাঠান, এবার গেলে আমি সবগুলো নেক আমল করব। আল্লাহ বলবেন, না বান্দা, আমি চাইলে তো দুনিয়াতেও পারতাম। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আল্লাহ বলেন, আমি চাইলে দুনিয়ায় থাকতেই প্রত্যেককে বাধ্য করে আমার আনুগত্য করাইতে পারতাম। পারতেন? বলে না পারতেন? আজকে সবাইকে আমাদের এখানে যারা বসলাম, আমাদের প্রত্যেককে সেজদা দেওয়াইতে আল্লাহর পক্ষে সম্ভব? পারবেন তিনি? ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ বলে, বন্ধু আপনার রব যদি চাইতেন তো জমিনের সবাইকেই তিনি আল্লাহ তৎনগত দুনিয়াতেই হেদায়েত দিতে পারতেন। ঈমান আনতো। ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বলেন, আল্লাহ চাইলে তো সকলকেই হেদায়েত দিতে পারেন। পারে কিনা? ফাইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া লা তাযহাব নাফসাকা আলাইহিম হাসারাত। আল্লাহ বলে, বন্ধু শুনেন, আমি ইচ্ছে করলে যাকে চাই তাকে পথভ্রষ্ট করি, আমি যাকে চাই তাকে হেদায়েত দিয়ে দেই। কাজে আপনি শুধু মেহনত করেন, আপনি শুধু দাওয়াত দেন, কারো ঈমানের জন্য, হেদায়েতের জন্য আফসোস করে করে আপনি নিজের জীবন শেষ কইরেন না। আপনি বলতে থাকেন। বহু আয়াত আছে কোরআনের, বহু আয়াত, বহু আয়াত। আবু তালেবকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় 38 বছর নবীর সুখে দুঃখে অভিভাবক ছিলেন আবু তালেব। 38 বছর, 12 বছর থেকে 50 বছর। নবীজির বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। আর নবীজির বয়স যখন 12, তখন আবু তালেব নবীজির দায়িত্ব হাতে নিছে। আব্দুল মুত্তালিব ইন্তেকাল করছে। এই 38, 12 থেকে 50, 38 বছর পরেও 40 থেকে 50, এই 10 বছর টানা নবী কালেমার দাওয়াত দিছে, ঈমান আনে নাই। 38 বছর পরেও যখন ইন্তেকালের মুহূর্ত, বুখারীর রিওয়ায়াত সাঈদ ইবনুল মুসাইয়াব থেকে বর্ণিত, আল্লাহর নবী মৃত্যুর পূর্ব মুহূর্তে আবু তালেবের পাশে বসে বলছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা, ইয়া আম, চাচা রে, একবারের জন্য চাচা কালেমাটা পড়েন, আমি ওয়াদা দিলাম, আমি ভাতিজা মুহাম্মদ আপনার এই কালেমার পক্ষে আল্লাহর সামনে আপনার জন্য সাক্ষ্য দেব। হাদিসের মধ্যে আছে, আবু জেহেল এবং উমাইয়া ইবনে খালফ, এই দুই বেঈমান আবু তালেবের পাশে বসা ছিল। উমাইয়া ইবনে খালফ এই বেঈমান, সে বলতেছিল, আতারগাবু আম মিল্লাতি আব্দুল মুত্তালিব। এই আবু তালেব, দোস্ত তুই আমাদের সমবয়সী, সারাটা জীবন একসাথে চললাম, আজ বুঝি মৃত্যুর সময় তোর বাবা আব্দুল মুত্তালিবের ধর্ম, পত্তলিকের ধর্ম ছেড়ে দিবি? বা কস কি দোস্ত, এই বন্ধুত্ব শেষ করে দিবি এই মৃত্যুর সময়? হাদিসের শব্দ হলো, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিজুহা আলাইহি ওয়া হুয়া ইউঈদুহু তিলকাল মাকালা। একদিকে নবী বারবার কালেমা বলতেছেন, আরেকদিকে উমাইয়া ইবনে খালফ বারবার আব্দুল মুত্তালিবের কথা মনে করাইতেছিল যে ছেড়ে ছাড়িস্তা দোস্ত। এই জন্য সমবয়সী ছেলেরা, রাত অনেক হয়েছে আব্বা, আমি তোমাদের প্রত্যেককে বলি, বাপ
আল্লাহ নবীর এই বারবারের আহ্বানের পরে হাত্তা মাতা ওয়ালাম ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, আবু তালেবের মৃত্যু হয়ে গেছে কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই। এই সমবয়সী আবু জেহেল এবং উমাইয়া ইবনে খালফ, এই একমান্না দুষ্ট, এই দুই বেঈমান আবু তালেবকে শেষ পর্যন্ত ঈমান আনতে দেয় নাই। এজন্য সমবয়সী অধিকাংশ নষ্ট করে দেয়, সমবয়সী বরবাদ করে দেয়, সমবয়সী চরিত্রহীন করে দেয়, সমবয়সী নাফরমান বানায় দেয়। তোমার চাইতে বড় কাউকে অনুসরণ করলে হেদায়েত পাওয়া যায়। এজন্য সব বুদ্ধি তোমার ক্লাসমেট, তোমার সময়নার থেকে নিও না। ওই তোমারে ভালো বলছে, দোস্ত তোরে সেরকম লাগে, তোরে ভালো লাগে, তোরে দারুণ লাগে, এই বাটপারের কথায় তুমি চলল না। ওই তোমারে মদের আড্ডায় নিয়ে শেষ করে দিবে। ওই তোমার ওই যে প্রতিবন্ধী কয়েকজন হাসে, এই যে কয়েকজন প্রতিবন্ধী, ওরা বুঝছে আম করে কয় হিসাব বুঝেন নাম নে। হ্যাঁ, মূল বিষয় এটাই। অসভ্য হাসে, বুঝে সে, এটা আমারে বলছে, আমি তো নষ্ট করেছি আমার বন্ধু। হ্যাঁ, এটাই বাস্তবতা। অসংখ্য ছেলে এটা বুঝে যে হ্যাঁ, আমার হাতে আমি কত ছেলেরে নষ্ট করছি, আমার কত বন্ধুরে আমি উলঙ্গ ছবি দেখাইলাম, আমার কত বন্ধুরে আমি নর্তকী দেখাইলাম, আমার কত বন্ধুকে আমি মদের আড্ডায় নিয়ে গেছি, জুয়ার আড্ডায় নিয়ে গেছি। হাই শোন আব্বা, কলিজা থাকলে ভাবো, বিবেক থাকলে ভাবো, বুঝে দেখো। আনতে পারে না ঈমান। আহা, হাদিসের মধ্যে আছে। এরপরে শেষ কথাটা বলতেছিলাম আমার এটার যে নবীজি তখন মৃত্যুর পরে আবার বলছে, চাচা লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, যতক্ষণ আল্লাহ নিষেধ না করবে আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। নবীজি আবার হাত উঠাইছেন। এই কথাটা খেয়াল করে দেখেন, নবী চাচা আবু তালেবের জন্য হাত উঠাইছেন, আল্লাহ আমার চাচারে মাফ করে দেন। আল্লাহ তখন কোরআনের আয়াত নাজিল করে বলছে, সূরা তাওবার আয়াত, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। বন্ধু, কোন নবী কিংবা কোন ঈমানদারের জন্য অনুমতি নাই কোন মুশরিক বেঈমান নিকটাত্মীয় হলেও তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এই অনুমতি নেই। হাত নামা, হাত নামা। আপনি বুঝতেছেন আপনারা যে রাসূলুল্লাহ, আরে আল্লাহ তাআলা কার হাত নামাইছে? বুঝছেন উনি কেডা? চিনছেন? কথা বুঝেন নাই? কাকে হাত নামাইতে বলছে বুঝছেন? কে উনি? আল্লাহর কলজা, কলজা, মালিকের কলজার টুকরাটা, আল্লাহর হাবিব তিনি, আল্লাহর মাহবুব তিনি। এই কায়নাতে তার চাইতে বেশি প্রিয় ওই রবের কাছে কে? ও ওনারে বলছে বেটা হাত নামান, ওনারে বলছে হাত নামান। বেঈমানের জন্য হাত তুলবেন না, মুশরিকের জন্য হাত তুলবেন। নূহ আলাইহিস সালাম ওনার ছেলের জন্য হাত তুলছিলেন, আল্লাহ বলছে হাত নামান। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান যখন ডুবে যাচ্ছিল, ছেলের জাহান্নামের কথা চিন্তা করে নূহ আলাইহিস সালাম হাত তুলছিল, আল্লাহ আমার ছেলে। আল্লাহ বলছে সাবধান, হাত নামান। যে ছেলে বেঈমান ও আপনার সন্তান নয়। আল্লাহ বলছে নূহ আপনি নবী, আপনি মূর্খদের মতো আচরণ করবেন না, আমি নিষেধ করলাম। আপনি জানেন না আমি আল্লাহ তাআলা বেঈমানের জন্য দোয়া কবুল করি না? আপনি জানেন না? কেন চাইলেন? হাত নামান। কোরআনুল কারীমে আছে সূরা হুদের মধ্যে নূহ আলাইহিস সালাম হাত নামাইয়া আল্লাহর কাছে মাফ চাইছে আর বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি সন্তানের ভালোবাসায় আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে এ কথা মনে হয়েছে আর আমার হুঁশ ছিল না, এই জন্য আমি হাত তুলে ফেলছি। মাওলা আমি ঠিক করি নাই। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আপনি যদি আমারে মাফ করে না দেন আমি নিজে নবী হয়েও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এজন্য একজন বাবার স্বপ্ন জীবনের, একজন স্বামীর জীবনের স্বপ্ন, একজন মানুষের
যে আমার পরিবারস্থ মানুষগুলো জাহান্নাম থেকে বাঁচা। এটা হলো মূল ফিকির আব্বা। আমনে বাড়িঘর দালান যে 2% হইব, বাকিটা হয় করবো। আমনে মরার পরেও রাজমিস্ত্রি থাকবে, আমনে মরার পরেও কাঠ মিস্ত্রি থাকবে, আমনে মরার পরেও স্যানিটারি মিস্ত্রি থাকবে, আমনে মরার পরেও টাইলস মিস্ত্রি থাকবে। ওই বাকিটা আমনের ফুতের আমলে করব। আপনি মরে যান, আপনি মরতে লইছেন মরে যান, কিন্তু আপনার কবর আপনি না সাজাইলে আব্বা কেউ সাজাই দিবে না। আপনার বিল্ডিং, আপনার সংসারের বাকিটা আপনার ফুতে করবে। আমার আব্বা মরার পরে আমরা 5 ভাই বিল্ডিং করছি। আমার আব্বা আমগো 5 ভাইয়ের কারো বিল্ডিং আমার আব্বা দেখে না। আমার আব্বা মরার পরে আমরা 5 ভাই সোফা কিনছি, আমার আব্বা দেখছে না। টাইলসও লাগাইছে, এটি কিচ্ছু না। টাইলস কোনো এমন কোনো আশ্চর্য কিছু না যেটা লাগাইলে টাইলসে মানুষে মুতে। পেশাবখানার টাইলসে মানুষে পেশাব করে, টাইলসে বাচ্চা মতে, হাঁটতে হাঁটতে মতে। ছোট ছোট বাচ্চা টাইলসে মতে না, এমনি হাঁটতে হাঁটতে মতে না। তো টাইলস কি, তাই কি একটা নিয়ামত নাকি? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। অতএব আমার কথা আমি শেষ করছি এটাই বলে, এই আয়াতের তর্জমা বলতে চাই। অর্থ হলো দোস্ত, এই রাত গভীরে কুয়াশা ঠান্ডায় প্রত্যেকে, ছোট বড়, কিশোর, যুবক, বাবা, আমি, হুজুর, পাবলিক, পর্দার আড়ালের মা বোন, প্রত্যেকেই 30 সেকেন্ড হলেও হিসাব করেন যে আমাদের জীবনে এই মুহূর্তে যে যেখানে আছি 30 সেকেন্ড আপনি ভাবেন যে আমার জীবনে, ভাবেন তো গুনাহ বেশি না নেকি বেশি? বলো না আব্বা, ছেলেরা বলো না বাপ। 30 বছরের নিচে তোমাদের যাদের বয়স, হাত উঠাও, হাত উঠায় কও। 30 বছরের নিচে যাদের বয়স, হাত উঠাও, লজ্জার কিছু নেই, হাত উঠাও। মাশাআল্লাহ, হাত নামাও। তাইলে বলো ভাই, গুনাহ বেশি না নেকি বেশি? গুনাহ বেশি। তো চোখ বন্ধ করে ভেবে, আল্লাহ বলছে বান্দা গুনাহ বেশি, ঘাবড়ায়ও না, এখনো তো হায়াত আছে, সুযোগ আছে। এখনো আজরাইল আসে নাই বান্দা, সুযোগ আছে, এখনই মাফ চাও, এখনই মাফ চাও। নবীর কয়েকজন নবীজির কাছে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান তো আনতে চাই, কিন্তু গুনার পরিমাণ তো অনেক বেশি। তাফসীরে কুরতুবীতে লিখছে এই আয়াতের তাফসীরে, সূরা জুমার 24 নম্বর পারা, 39 নম্বর সূরা, সূরা জুমারের 53 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীর আছে, নবীজির কাছে কিছু সাহাবী, কিছু লোক এসে বলছে যে হে মুহাম্মদ, কালেমা তো পড়তে চাই, কিন্তু তুমি কি জানো আমাদের গুনাহ কি পরিমাণ? বলছে আমাদের গুনাহ শুধু মূর্তি পূজা না, আমরা জিনা করেছি কি পরিমাণ হিসাব নাই, আমরা মদ খাইছি কি পরিমাণ হিসাব নাই, আমরা চুরি করছি কি পরিমাণ হিসাব নাই, আমরা মানুষের খুন করছি কি পরিমাণ হিসাব নাই। তোমার আল্লাহকে বলো, আমাদের তো মনে হয় এত বেশি পরিমাণ গুনাহ তোমার আল্লাহ মাফ করতে পারবে না, করবে না, এই জন্য ভয় হয়। তুমি আল্লাহকে জিজ্ঞেস করো। কোরআনুল কারীমের এই আয়াত নাজিল করে আল্লাহ জবাব দিছে, কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদি, হে আমি আল্লাহর বান্দা, এদিকে আও বান্দা, এদিকে আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। জীবনটা যারা গুনায় গুনায় পূর্ণ করে ফেলেছো, সীমা লঙ্ঘন করে ফেলেছো, অতিরঞ্জিত করে ফেলেছো, গুনার পাহাড় যারা জমাইছো, গুনার সাগর যারা বহায়া দিছো, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কুফর, শিরিক, নিফাক, কবিরা, সমস্ত গুনাহ আমি আল্লাহ, আমার দিকে ফিরে আসো, কালেমা গ্রহণ করো, তওবা করো, আনুগত্য করো, আমি ওয়াদা দিলাম সব মাফ করে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রাত গভীরে 1 ফোঁটা চোখের পানি ফেলো বান্দা, পেছনের গুনাহ স্মরণ করে ছেড়ে দাও, আর করবে না, ওয়াদা দাও, লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাও।
আল্লাহ বলে যদি দিল থেকে এই তিনটা জিনিস করতে পারো, যদি বলো গুনাহ ছেড়ে দিলাম মাওলা, যদি বলতে পারো আর করব না, ওয়াদা দিলাম আল্লাহ, আমি লজ্জিত মাওলা মাফ চাইলাম, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি সব গুনাহ একসাথেই মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে কেন মাফ করব না বান্দা, সবচাইতে বড় ক্ষমাশীল তো আমি আল্লাহ, রাহিম আমি দয়াবান, আমি তো গফুর আমি তো রাহিম, আমি মাফও করব দয়াও করব। আমি শুধু মাফ করে ছেড়ে দেব না। দুনিয়ার মানুষ মাফ চাইলে বলে আচ্ছা মাফ করে দিলাম যাও আর করবা না। আল্লাহ বলেন আমি যাকে মাফ করি তাকে আমি ছেড়ে দেই না, আমি মাফ করলে বলি যে যাও, না না। আল্লাহ বলেন রাহিম, মাফ করলে দয়াও করি, দয়া করে মাফ করে জান্নাতও দিয়ে দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ। আল্লাহ বলে কি করতে হবে, তাহলে তোমাকে দুইটা কাজ করতে হবে। এক নম্বরে আনিবু আই ইরজিউ আই তুবু, ফিরে আসো আমি আল্লাহর দিকে, তওবা করো আমি আল্লাহর দিকে। তওবা মানে তিন জিনিস, এক গুনাহ ছেড়ে দাও আর করবে না, ওয়াদা দাও, লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাও। আল্লাহ বলেন এটা করতে হবে। শিরিক করতা ছেড়ে দাও, কুফর করতা ছেড়ে যাও, বিদআত করতা ছেড়ে দাও, নেফাকি করতা ছেড়ে দাও, কবিরা গুনাহ করতা ছেড়ে দাও, একটা একটা পাপ গুনাহ করতা ছেড়ে দাও, আর করবা না, ওয়াদা দাও, লজ্জিত হয়ে মাফ চাও। আর কি করতে হবে, আসলিমু লাহু, নতুন করে এখন থেকে আমি আল্লাহর যাবতীয় আদেশ নিষেধের আনুগত্য করো। আল্লাহ বলেন এই দুইটা তুমি বুঝিয়ে দাও, আমি আল্লাহ আমার মাগফিরাত তোমার হাতে তুলে দেব। এই জন্য দোস্ত, তওবা মানে, ইস্তেগফার মানে, মাফ চাওয়া মানে শুধু কেবল মুখে বললাম মাফ চাই না রে আব্বা, আল্লাহর কাছে বুঝাই দিতে হবে, দুনিয়ার হুজুরের কাছে বললে হবে না। আল্লাহ বলেন তিন জিনিস একসাথ হলে মাফ হয়। গুনাহ ছেড়ে দিলাম আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত হয়ে। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون. واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتي
ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাম ওয়া আনতুম লা তাশউরুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। قال نبينا صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 11 ডিসেম্বর 2025 রোজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ বন্দর মদনপুর লাউসার যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী আজকের এই 15তম বার্ষিক ইসলামী সম্মেলনের দ্বিতীয় দিনের সমাপনী লগ্নে ঠান্ডা কুয়াশার মাঝেও সবরের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে বসবার, আল্লাহর জন্য জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, প্রিয় বাবা, নওজোয়ান ছেলেরা, আমার প্রথম কথা হলো, রাত্র অনেক হয়েছে। আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে আজকে 2 দিন যাবত এখানে লম্বা আলোচনাও হয়েছে। এখন এই শেষ বেলা, কিছুক্ষণ পরেই মুনাজাত হবে। আমি প্রত্যেকের কাছে প্রথম কথা হলো, মোবাইল হাতে ধরে একজন আর কোরআন যখন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে এতে রহমত বর্ষিত হবে। প্রিয় ভাই, দেখেন বক্তার পর বক্তা আসলো, গেল, নামলো, একজনের পর একজন বক্তা বদলাইল। এটা মূল বিষয় না। মূল বিষয় হলো জিন্দেগির পরিবর্তন, জীবনের পরিবর্তন, আল্লাহর পথ পাওয়া, আখিরাতের পথ পাওয়া, জান্নাতের অনুভূতি জাগা, জাহান্নামের ভয় তৈরি হবে। প্রতিটা ওয়াজ মাহফিলের মূল মাকসাদ এই দুটো, আত-তারগীব ও তারহিব। জান্নাতের আশা তৈরি হওয়া, জাহান্নামের ভয় তৈরি হওয়া, কলিজার মধ্যে অনুভূতি জাগা। হৃদয়ে যদি সামান্যতম অনুভূতি না আসে, বিবেকের যদি কোনো নড়াচড়া না হয়, এতটুকু যদি মনে না পড়ে যে আমি কি করছি, আমি এখন যেখানে আছি, যেখানে যে অবস্থানে, এখান থেকে যদি আখিরাত হয়, আল্লাহর সামনে মোলাকাত হয়, আমি পারবো তো হিসাব দিতে? দোস্ত, বিষয়টা তো এইটা। মূলত তো আমরা একে অপরের কাছে হিসাব দেব না, ইমাম সাহেবের কাছে না, আল্লাহর কাছে। এই বিবেক, এই অনুভূতি জাগ্রত হওয়া, হৃদয়ের দংশন, বিবেকের দংশন, আত্ম অনুভূতি, এটা বড় মাকসাদ, মূল মাকসাদ। এই যে টাকা উঠে গেল, এটা সহজ বিষয়, আয়োজন হয়েই যাবে, বক্তাও মিলবে, সবই মিলবে, কিন্তু আখিরাত কি হলো, জীবনের ফিকির কি হলো, এটা দেখার বিষয়, এটা দেখার বিষয়। এই জন্য মনোযোগ ভীষণ জরুরি। আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনলে দিল নড়ে, হৃদয় জাগে।
অনুভূতি হয়। মূলত হেদায়েত পরিবর্তন, অন্তরের পরিশুদ্ধতা, গুনাহ থেকে বাঁচার হিম্মত। আল্লাহর কসম, মূলত এটা একান্তই আল্লাহর দেওয়া তৌফিক। এটা শুধুই আল্লাহর ফয়সালা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তার হাতেও হেদায়েত নাই, হেদায়েত আল্লাহর। কায়নাতের সর্বশ্রেষ্ঠ রাসূলের হাতেও হেদায়েত নাই, হেদায়েত আল্লাহর, আল্লাহর হাতে। পরিবর্তন আল্লাহর হাতে। এই জন্য আমি সবাইকে বলছি, এই যারা দাঁড়িয়ে আছেন আপনারাও বসেন, যতক্ষণ শুনেন বসে শুনেন। যে যখন চলে যাবেন কোনো আপত্তি, একেবারে সামনের ব্যক্তি উপরে নিচে আমি অনুমতি দিলাম। আল্লাহর কথা কম শুনলেও নেকি, বেশি শুনলেও নেকি, কোনো অসুবিধা নেই। কিন্তু খামখেয়ালি ঠিক না। এই বুট খাইলাম, বাদাম খাইলাম, মোবাইল টিপলাম, সুর যদি ভাল লাগে শুনমু, টান দিলে ভাল লাগবে শুনমু, চিৎকার দিলে আসি, হুঙ্কার দিলে শুনমু না রে ভাইয়া। আসলেই বাস্তবতা এটা মাকসাদ না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আয়াতগুলো নাজিল করেছি যেন তোমরা উপদেশ গ্রহণ করো। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আল্লাহ ওয়াজ করছি যেন তোমরা উপদেশ গ্রহণ করো। আল্লাহ বলছে লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা ফিকির করো। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আমার বান্দারা যেন ফিকির করে, ভাবে। লাআল্লাহুম ইয়াত্তাকুন, আল্লাহ বলে তারা যেন আমি আল্লাহকে ভয় করতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। আল্লাহ বলছে লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব, আল্লাহ বলছে পূর্ববর্তী বিভিন্ন জাতির ঘটনা আমি আল্লাহ কোরআনে তোমাদেরকে শুনাইলাম যেন বিবেকবান বুদ্ধিমান উপদেশ গ্রহণ করতে পারে, ইবরত হাসিল করতে পারে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ বলেন হে চোখওয়ালারা ভাবো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে বুদ্ধি বিবেকওয়ালারা ভাবো, কিছু তো ভাবো। আজকে যেখানে আছো, যে যে অবস্থায় জীবনটা যেভাবে চালাচ্ছ, এই অবস্থায় আখেরাতে দাঁড়াইলে আল্লাহর সামনে হিসাব দিতে পারবা তো? আল্লাহ বলেন এটা ভাবো। আল্লাহ তাআলা বলছেন কসম বান্দা, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহ বলছে বান্দা তোমার রবের কসম, আমি আল্লাহ কিন্তু সকলকেই শতভাগ জিজ্ঞেস করব। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা আমার একজন একজন বান্দাকে আমার সামনে এনে দাঁড় করাও, আমি আল্লাহ একজন একজন জিজ্ঞেস করি। আমার 60 বছর আমাকে হিসাব দাও বান্দা, আমার 40 বছর আমাকে হিসাব দাও, আমার একটা একটা খাবারের লোকমার হিসাব আমারে দাও, আমার প্রতি নিঃশ্বাসের হিসাব বান্দা আমারটা দাও, আমি যা দিয়েছি তা আমারে বুঝায় দাও, তোমার থাকলে তুমি রাখো, তোমারটার হিসাব ঠিক আছে তুমি দিও না, কিন্তু আমি যা দিয়েছি তার হিসাব দাও। এখন আল্লাহ তাআলা দেয় নাই আমাদের নিজের, আল্লাহর না, এটা কি এমন কিছু আছে কারো জানা মতে? চারিদিকের যত আয়োজন, আমার মাঝে যত আয়োজন, জীবনের যত আনন্দ, যত উপকরণ, যত সুখ, যত আনন্দ, যত প্রাপ্তি, যত চাওয়া পাওয়া পূর্ণ হলো, সবই তো আল্লাহর দেওয়া, সবই তো আল্লাহর দেওয়া। কি পরিমাণ হিসাব দিতে হবে। লা তাজুলু কাদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানব সন্তান আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম আগে বাড়তে পারবে না। আন উমরিহি ফীমা আফনাহু, 1 নম্বর আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা আমার দেওয়া হায়াত, যাকে আমি যত বছর দিয়েছি কোথায় শেষ করেছো বলো। ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, আমার দেওয়া যৌবন কিভাবে ব্যয় করেছ তা বলো। এজন্য কিশোর যুবক ছেলে 30 বছর, 40 বছর, 14 বছর, 18 বছর, 20 বছর, 25 বছরের নওজোয়ান
প্রিয় সন্তান, তুমি মনে রেখো আব্বা, প্রত্যেকটা মানুষের হায়াতের জীবনের হিসাব দুইবার। আমাদের যৌবন কালের শুধু হিসাবটা আমাদেরকে দিতে হবে আল্লাহর সামনে দুইবার। একবার পুরা হায়াতের হিসাব যখন দেব তখনও যৌবনের হিসাব দিতে হবে, আবার শুধু যৌবনের কথা যখন আল্লাহ বলবেন আবার বলো, আবার হিসাব দিতে হবে। দুইবার বলতে হবে। একবার বলতে হবে পুরা 60 বছর বলো, পুরা 40 বছর বলো বান্দা। আরেকবার আল্লাহ বলবেন কমপক্ষে 15 থেকে 40, এই 25 বছরকে মানুষের মূল যৌবন বলা হয়। এই 25 বছরের হিসাব আবার বল আমার বান্দা, আবার বল। 25 বছরের রাতগুলো, দিনগুলো, সকাল একাকিত্বগুলো আমাকে বুঝায় দাও, আমাকে বুঝায় দাও। এজন্য দোস্ত কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক জাহান্নামীকে আল্লাহ তাআলা তার হায়াত দিয়ে প্রথম তার বিরুদ্ধে দলিল পেশ করবে। প্রত্যেক নাফরমান পাপী বান্দা তার হায়াত তার বিরুদ্ধে দলিল, তার জীবন তার বিরুদ্ধে দলিল। কেন জাহান্নামী হইলা? আল্লাহ তার নিজের হায়াত দিয়ে তাকে দলিল। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। বান্দা বলো তো, উপদেশ গ্রহণ করার মতো, আমি আল্লাহকে স্মরণ করার মতো, আমার প্রত্যেকটা হুকুম আমার গোলামি করার মতো হায়াত, সময়, বয়স আমি কি তোমাকে দেই নাই? তুমি ভাবো তো, 7টা বাজে যদি এশার নামাজের আজান হয়, কমপক্ষে 12টা পর্যন্ত মাকরুহ ছাড়া এশার নামাজ পড়া যাইতো। 5 ঘন্টায় তোমার পক্ষে কি নামাজ পড়া সম্ভব ছিল না? তুমি বলো। দুপুর 1টা বাজে জোহরের আজান হইল, তো বিকাল 3:45 বাজে আসরের আজান হইল, তাইলে 3 ঘন্টায় জোহরের নামাজ কি পড়া যাইতো না বান্দা? 1.25 ঘন্টা টাইমে কি 4 রাকাত ফজরের নামাজ পড়া যাইতো না? তোমার হায়াত তোমার বিপক্ষে দেবে। তুমি বলো বান্দা, আমি কি রাত দেই নাই? আমি কি দিন দেই নাই? হুয়াল্লাযী জাআলা আল-লাইলা ওয়ান-নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলে রাত এবং দিন আমি পর্যায়ক্রমে বানিয়ে থাকি। কেন বান্দা? যারা যারা আমার স্মরণ করতে চায়, আমার বন্দিগি করতে চায় তাদের জন্য, যারা আমার কৃতজ্ঞতা আদায় করতে চায় তাদের জন্য। বান্দা বিশ্বাস করো, কোন বাটপার, চিটার, চোর, ডাকাত, জিনাখোর, ব্যভিচারী, কোন লম্পট, দুশ্চরিত্র যুবক রাতভর যারা উলঙ্গ ছবি দেখো, তোমার মতো জানোয়ার স্বভাব নাফরমানের জন্য আল্লাহ রাত বানায় নাই। রাত বানাইছিল কিছু মানুষ তাহাজ্জুদ পড়ে, কিছু মানুষ এশার নামাজ পড়বে, কিছু মানুষ আল্লাহর গোলামি করবে, তাদের জন্য, তাদের জন্য। আল্লাহ বলছেন আমি দিন বানাই চিটার, বাটপার, সুদখোর, নেশাখোর, ব্যভিচারীর জন্য না। আমি যদি দিন না বানাই ফজরের ওয়াক্ত হবে কেমনে? আমি যদি দিন না বানাই জোহরের ওয়াক্ত হবে কেমনে? আসর হবে কেমনে? আমি যদি সূর্য না ডুবাই মাগরিব এশা হবে কিভাবে? আমার বান্দা যেন আমার গোলামি করতে পারে। এই জন্য দোস্ত আমি অনুরোধ করছি, সময় লাগুক কিন্তু ভাবেন। এই বক্তার পরিচিতি দিয়া প্রত্যেক দিন বলি এটা, আব্বা আমার মনে করেন আপনার অনেক যুবক ছেলে চিনো বা কিংবা মহব্বত, তোমার মহব্বতে আমার কিচ্ছু আসবে, তোমারও কিছু হবে। তুমি তোমার মতো, আমি আমার মতো। তোমার এই সমস্ত ভালোবাসার 2 পয়সার কোনো মূল্য নেই। আমি কোনো ভোটে দাঁড়াইছি না, আমি কোনো নির্বাচনে প্রার্থী না রে বাপ। এটা আমার কোনো নির্বাচনী ক্যাম্পেইন না, আমার কোনো মার্কা নাই। আমি জনপ্রিয়তা দিয়া করব কি? আমি ব্যাপক জনসমর্থন দিয়ে করবো কি? আমি সমর্থন দিয়ে কিটা করবো? আমার দরকার নাই তো। এটা তো আখেরাত দরকার, আখেরাত দরকার। এই জন্য অনুরোধ করলাম, আমরা যদি এটা ভাবি, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলে বান্দা, প্রতিটা নফস, প্রতি প্রাণ, প্রতি আত্মা আলাদা
আলাদা আলাদা, একজন একজন। ভাবো আজ দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছ। আল্লাহ তাআলা বলছে, বান্দা দুনিয়া আমি রাখবো না, তুমিও থাকবা না, তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না। চারিদিকের এই সব আয়োজন, এটাও শেষ হবে, তুমিও শেষ হবে। মৃত্যু তোমারও হবে, কায়নাতেরও হবে। তাফসীরের মধ্যে লিখছে, একক মৃত্যু হলে সেটাকে বলে মউত, গোটা সৃষ্টির একসাথে মৃত্যু হলে সেটাকেই বলে কিয়ামত। ওটাও মৃত্যুই। সিঙ্গেল সিঙ্গেল মৃত্যু হলে সেটারে মউত বলে। একসাথে মউতুল আলাম, গোটা সৃষ্টি যখন একসাথে মৃত্যুবরণ করবে সেটারই বলে কিয়ামত। আর সেটা হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা শত শতবার বলছে, ইজা ওয়াকাতিল ওয়াকিআ। আল্লাহ বলছে, বান্দা এই ঘটনাটা ঘটবে। সেই ঘটনা কি? এই কায়নাত শেষ হবে। আল কারিআতু মাল কারিআ। আল্লাহ বলছে, বান্দা একটা বিকট ঘন্টা ধ্বনি বাজবে, যে ঘন্টা ধ্বনি বাজলে সমস্ত পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালঈহনিল মানফুশ। শুকনা তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ বলছে, আল হাক্কাতু মাল হাক্কা। চির সত্য কিয়ামত হবেই হবে। আল্লাহ বলছে, হাল আতাকা হাদিসুল গাশিয়া। এই সৃষ্টির সব কিছু অন্ধকারে ঢেকে ফেলবে, সেটা আসবে। আল্লাহ বলছে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। আমি আসমানওয়ালা রব কিয়ামতের কসম করছি, বান্দা আমার কসম মিথ্যা হবে না। আল্লাহ বলছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। বান্দা আমার জমিন একসাথে কম্পন উঠবে, ভূমিকম্প শুরু হবে। সে কম্পনে আর কেউ কাউকে নিরাপত্তা দিতে পারবে না। এই পরিমাণ আয়াত কোরআনে। এজন্য বাবা, ভাই, দোস্ত, নওজোয়ান, কিশোর, যুবক, পর্দার আড়ালের মা বোন, আলাদা আলাদা, এই পৃথিবীর যদি আপনার সাথে কেউ না থাকে, খোদার কসম কেউ না থাকে, তবু আল্লাহকে ছাড়া যাবে না। স্বামীর কারণে পারি নাই, শ্বশুরের কারণে পারি নাই, দেবর ননদের কারণে আল্লাহ মানতে পারি নাই, শরীয়তের বিধান মানতে পারি নাই। কোন মুসলমান নারী এত বড় নাফরমানি কথা বলে আখিরাতে মাফ পাবে না। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ বলছে, বান্দা তোমার মা বাবা যদি আমি আল্লাহর সাথে শিরিক করতে, কুফরি করতে, আমি আল্লাহর নাফরমানি করতে, তোমার আব্বা মাও যদি বলে, যেই বাবা মার খেদমত, যেই বাবা মার প্রতি উত্তম আচরণের কথা আমি আল্লাহ বারবার বলছি, অবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহই বলছি, কিন্তু তবুও বলে রাখলাম, আমার নাফরমানি করতে বললে ফালা তুতি'হুমা, এমন বাবা মার নাফরমানি করতে বললে আমার আল্লাহ বলেন সেই বাবা মার কথার অনুসরণ করবে না, তবে স্বাভাবিক ভদ্রচিত আচরণ দুনিয়াতে তাদের সাথে করবে, কিন্তু আল্লাহর নাফরমানি করবে।